নমস্কার বন্ধুরা। অনেকের মনে প্রশ্ন যে সুভাষবাবু কি করছেন, ফেসবুকে এত কথা বলছেন। হ্যাঁ, আমি অনেকগুলি কথা বলছি বা প্রত্যেক দিন একটি বিষয় সম্বন্ধে বলার চেষ্টা করছি। তার কারণ আমি চাই না যেসব ছেলেমেয়েরা এইচএস পাস করে বেরাচ্ছে তারা মোবাইল নিয়েই পড়ে থাকুক বা বেকার সমস্যা নিয়ে জর্জরিত হোক। বর্তমানে সরকারি চাকরির অবস্থা আমরা সকলেই জানি। তাই আশেপাশে যেসব কাজগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে একটু তথ্য দেওয়ার আমি চেষ্টা করছি। যদি কেউ উপকৃত হয়, কোনো ছেলে মেয়ে উপকৃত হয়, কাজ করতে পারে, কারণ পেটের দায় সকলের। তাই এই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করা এবং বাচ্চাদের কাছেও শেয়ার করা, কারণ এখন মোবাইল সবার হাতেই থাকে আর মোবাইল সবাই দেখে। সেই কারণে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। বর্তমান সময়ে এটি গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন্ট ম্যানেজমেন্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সারা জীবনে যে বিভিন্ন দিনগুলো আসে সেইগুলো যখন আমরা উদযাপন করি, সেইগুলো উদযাপন করতে গিয়ে অনেক সময় আমরা একা হাতে পেরে উঠি না। তখনই কিন্তু কারোর একটি সাহায্যের প্রয়োজন হয়। তখন যদি আপনার কাছে একজন ইভেন্ট ম্যানেজমেন্টের ছেলে বা মেয়ে বা একটি সংস্থার নাম্বার থাকে, তাহলে দেখবেন আপনি তাদের উপর দায়িত্ব দিয়ে আপনি কিন্তু নিশ্চিন্তে বসে থাকতে পারবেন এবং আপনার কাজটি সুন্দরভাবে উঠে যাবে, কাজটি হয়ে যাবে। সেই কারণে বর্তমান সময়ে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আমি প্রথমে একটু বিষয়গুলো জেনে নিই যে অন্ততপক্ষে যদি মাধ্যমিক, এইচএস পাস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি হলে তো ভালোই হয় এবং মানুষের সঙ্গে কথা বলতে পারে, কমিউনিকেশন রাখতে পারে, যোগাযোগ রাখতে পারে, মানুষকে বোঝাতে পারে। এই ধরনের কোনো ছেলে মেয়েরা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ভালো করে করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস, মাধ্যমিক পাস হলে হবে এবং উচ্চশিক্ষিত হলে তো আরও ভালো হয়, কারণ সে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। এই ইভেন্ট ম্যানেজমেন্ট যদি করতে হয় তাহলে কি কোর্স করতে হবে? বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইভেন্ট ম্যানেজমেন্ট, এটি কোর্স করা যায়। ইগনু ইভেন্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেটের কোর্স করায়, ইগনু থেকে করা যায়। আইআইটি কলকাতা, আইএনআইএফটি থেকে, এছাড়া পার্ল একাডেমি, অনলাইনে আমরা কোর্সেরা, ইউডেমি এবং স্কিল শেয়ার থেকে বিভিন্ন অনলাইন কোর্সও আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের করতে পারি। আজকের দিনে ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা জন্মানো থেকে শুরু করে তার অন্নপ্রাশন, অন্নপ্রাশনের পর যদি উপনয়ন থাকে উপনয়ন, প্রত্যেক বছরের জন্মদিন, বিয়ে, রিসেপশন, গৃহপ্রবেশ, অ্যানিভার্সারি সেলিব্রেশন, বেবি শাওয়ার, হাউস ওয়ার্মিং, এই বিষয়গুলো আমরা বিভিন্নভাবে মানুষ সেলিব্রেট করে থাকে। বছরে একটা দিন সেলিব্রেট করে এবং সেই সেলিব্রেট করতে গিয়ে তারা কোনো ধরনের চাপ নিতে চায় না। তাই যদি তাদের কাছে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি অপশন থাকে, তারা কিন্তু সুন্দর তাদের হাতে দিয়ে এবং নিজেরা যা যা চান সেগুলো যদি বলেন, তাহলে সুন্দর তারা কিন্তু ম্যানেজ করে সেই দিনটা উদযাপন করে চলে যায়। কর্পোরেট সেক্টরে যেরকম কনফারেন্স, সেমিনার, এছাড়া প্রোডাক্ট লঞ্চিং, অফিসের অ্যানুয়াল ডে, বিজনেস পার্টি, নেটওয়ার্ক ইভেন্ট, সিএসআর অ্যাক্টিভিটি, কর্পোরেট পার্টি, এগুলো হয়ে থাকে, সেগুলো ম্যানেজমেন্ট করা যায়। স্কুল এবং কলেজে শিক্ষামূলক সেমিনার, স্কুল কলেজের শিক্ষামূলক ভ্রমণ, ওয়ার্কশপ, ডিবেট, কুইজ পরিচালনা, শিক্ষা সফর এবং স্টাডি যে
বিভিন্ন গবেষণামূলক যে ট্যুর হয়ে থাকে সেইগুলোতে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন। এবং তাতে আপনি দেখা যাবে তাদের আসা যাওয়া থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, সব ধরনের কিন্তু আয়োজন আপনাকে করতে হয়। আপনি সেই কমিউনিকেশনটা যদি তাদের সঙ্গে রাখতে পারেন, তাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই কিন্তু তারা আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার কাজ যদি ভালো হয় তাহলে দেখবেন ওনারাই কিন্তু আবার দুজনকে প্রেফার করছে আপনার নামটি। বর্তমান সময়ে আমরা রাজনৈতিক সভা, একটু গুরুত্বপূর্ণ বিষয়, ভোট সামনে আসছে, রাজনৈতিক সভা, মেলা, পুজো, ধর্মীয় অনুষ্ঠান, রোড শো এবং সমাজসেবামূলক র্যালি, স্বাস্থ্য পরিষেবা, এনজিও ইভেন্ট, এইগুলোও কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা ম্যানেজ করা হয়, ব্যবস্থাপনা করা হয়, রেডি করা হয়ে থাকে। এছাড়াও আমরা থিম পার্টি যেগুলোকে বলি, রিসেপশন পার্টি, বার্থডে পার্টি, ফিল্ম প্রিমিয়ার যেগুলো হয়ে থাকে, ঠিক আছে, বা ট্রেলার লঞ্চিং হয়ে থাকে, অ্যালবাম রিলিজ হয়ে থাকে, হ্যাঁ, বিয়ের আগে অ্যালবাম রিলিজ হয়, এই বিষয়গুলো আমরা কিন্তু ম্যানেজ করতে পারি। আজকের দিনে কিন্তু মানুষের হাতে টাকা রয়েছে, কিন্তু মানুষের হাতে সময়টা অত্যধিক কম, বা অনেক মানুষ এই বিষয়গুলো একসঙ্গে গুছিয়ে করে উঠতে পারে না। এক হচ্ছে তার লোকবল নেই, আর দ্বিতীয় হচ্ছে হয়তো তিনি এই বিষয়গুলো ভালোভাবে জানেন না। তাহলে সেই ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করেছে বা যারা একটি সংস্থা খুলে রয়েছেন, তারা কিন্তু এইগুলো অতি সহজেই করে দিতে পারে। এবং তার জন্য তাদের পারিশ্রমিক দেখা যাবে সেখানে যদি 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000 টাকা, বিয়েবাড়ি হলে 2,00,000 টাকা, 3,00,000 টাকা, একটা রিসেপশন পার্টি 5,00,000 টাকা, এই ধরনের যদি হয়, তাহলে দেখবেন এক একটা ইভেন্ট ম্যানেজমেন্টে মিনিমাম 10 থেকে 20% প্রফিট কিন্তু থাকে যিনি ইভেন্ট ম্যানেজমেন্টটি করে দেন। 10 থেকে 20% প্রফিট কিন্তু সর্বদা থেকে থাকে। এটা কেউ কিন্তু আপনার কাছ থেকে কাড়িয়ে নিতে পারবে না। আর আপনার যদি কাজ আপনি দায়িত্ব সহকারে করেন, তাহলে পরবর্তী সুযোগটা আপনি কিন্তু তাদের কাছ থেকে অবশ্যই পাবেন। এবং অর্থনৈতিক লাভ তো আপনার হবেই, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার পরিচিতি লেভেলটা যখনই বাড়বে তখন দেখবেন আপনি প্রচুর কাজও পাচ্ছেন। তাহলে আপনাকে কী হতো, সর্বদা সৎ থাকতে হবে, ভালো কাজ করতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজটি সম্পন্ন করতে হবে। তাহলেই আপনি ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে গিয়ে আমি জানি না এটা ইভেন্ট ম্যানেজমেন্টে পড়বে কি না, বর্তমানে বাড়ি তৈরি মানুষজন, যে মালিক সে আসে না, সে কিন্তু সবটাই তুলে দেয় একজনের হাতে। তিনি কিন্তু বাড়ির যা মেটেরিয়ালস লাগবে বা যা লাগবে সব কিছু নিয়ে সেই বিষয়টা হ্যান্ডেল করেন এবং বাড়ি ডেলিভার, মানে পূর্ণ হয়ে গেলে বাড়ি ডেলিভার করে যান। মানে বাড়ি তৈরির কাজটিও বর্তমানে একটি ম্যানেজমেন্টের মাধ্যমে হয়ে থাকে। তার পুরো বাড়িটি ফার্নিশ করে তার হাতে তুলে দেওয়া হয় এবং মালিক দেখে যে তার কোনো কষ্ট নেই, শুধুমাত্র টাকাটা দিতে পারলেই হলো, তাহলেই কিন্তু একদম সুন্দর ফার্নিশ, উনি যে যে জিনিসগুলো বলেছেন সেই জিনিসগুলো লাগিয়ে তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে বাড়িটি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আপনারা একটু, আচ্ছা, এই কাজটা আপনার পপুলারিটি পাবেন কী করে, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট একটা সংস্থা খুলে বসতে পারেন। এছাড়াও আপনি দেখবেন আপনার যে বর্তমানে পাশাপাশি বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে বা জন্মদিনে পার্টি হচ্ছে, সেইখানে আপনাকে হয়তো সেই দাদা ডেকেছে, আপনি হাত লাগিয়ে দিয়েছেন, জন্য আপনার সেই কাজটা হয়তো আপনি খুব মানে ভালোভাবে করছেন, দেখবেন অনেকে নজরে পড়েছে যে তুই তো এইটা সুন্দর খুব ম্যানেজ করে চলছিস, তাহলে তুই এই কাজটা কর, তাহলে দেখবি, তাহলে আপনি যদি সেই কাজটা ভালো করে করেন, লোকের নজরে থাকেন, তাহলে লোকেই বলবে তুই এই কাজটা কর, আপনাকে ডাকবে। আপনি ধীরে 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 আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, আপনি সব কিছু, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল, বেলুন থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, আপনি পুরো বিষয়টাই ম্যানেজ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।